আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা আইফোন 14 প্রো। আমাদের কাছে কাস্টমার নিয়ে এসেছিলো এটা ডিসপ্লে চেঞ্জ করার জন্য। আমরা বললাম না ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না, এটা ডিসপ্লে গ্লাস চেঞ্জ করলে হবে। কাস্টমার বলে এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, এটা আদৌ সম্ভব, ডিসপ্লে চেঞ্জ করা যাবে। তো আমরা ডিসপ্লে গ্লাস চেঞ্জ করার আগে আমরা একটু চেক করে নিই, কারণ এটা তো অ্যাক্সিডেন্ট করেছিল অবশ্য, কোনো সমস্যা আছে কি না তারা এজন্য আমরা চেক দিচ্ছি। এরপর আমরা গ্লাস কাটবো। তো আগে ভালোভাবে চেক করে নেওয়ার পরে আমরা আগে ডিসপ্লেটা বন্ধ করে সেটাকে বন্ধ করে নিলাম, কারণ অনেক সময় বন্ধ ছাড়া ডিসপ্লে খুললে লাইটিং আসে না। তো আমরা গ্লাস কাটা শেষ, এবার আমরা দেবো বাবুল মেশিনে। তো বাবুল মেশিন থেকে বের করে এখন আরেকটা বাবুল মেশিন দিতে হয়, কারণ এটা বাবুল থাকলে এটা খারাপ থাকে, এই জন্য আরেকটা বাবুল মেশিনে দিলাম। এরপরে বাবুল মেশিন থেকে বের করে আমরা আবারও চেক দেবো। বাবুল মেশিন থেকে এবার বাবুল রিমুভ করার জন্য দিলাম। বাবুল রিমুভ হয়ে গেলেই আমরা এখন ডিসপ্লে চেক দেবো। বাবুল রিমুভ হয়ে গেছে, এবার এখন আমরা ডিসপ্লেটা বের করলাম বাবুল মেশিন থেকে। বাবুল মেশিন থেকে বের করার পরে এখন আমরা আবারও ডিসপ্লে চেক দেব, যাতে কোনো সমস্যা আছে কিনা বা কোনো বাবুল আছে কিনা, এজন্য আমরা আবারও চেক দেব। আমরা চেক দিচ্ছি, চেক দিয়ে দেখেন ডিসপ্লেটা একদম অথেন্টিকের মতো লাগছে, কিন্তু কাস্টমার বলেছিল ডিসপ্লে চেঞ্জ করতে হবে। ডিসপ্লে আসলে চেঞ্জ করা লাগে না, যা গ্লাস ভেঙে আমরা গ্লাস চেঞ্জ করে দিই। আসলে কাস্টমারকে বিশ্বাস করানো অসম্ভব, যে উনি বিশ্বাসই করতে পারতেছেন যে এটা গ্লাস চেঞ্জ হয়, কারণ এটা আইফোন 14 প্রো, অনেক সময় ডিসপ্লে রিস্ক থাকে। তো এই ক্ষেত্রে এখন আমরা আবার ফোনটা আবার চেক দিব ডিসপ্লেটা, ডিসপ্লে ঠিক আছে কি না। তো এখন দেখতে পাচ্ছেন ডিসপ্লে লোগো চলে আসছে আইফোনের। তো আমরা দেখতে পাচ্ছি একদম আগের মতো একদম হয়ে গেছে অথেন্টিক। তো আমরা ডিসপ্লে একটু চেক দিব ঠিক আছে কি না। টোটালি একদম অথেন্টিকের মতো লাগতেছে, একদম সুন্দর, যেটা নতুন ডিসপ্লের মতো আর কি। ডিসপ্লে যেটাকে আপনাকে বলে কালার বা গর্জিয়াস, সব একদম নতুনের মতো। এটা আইফোন 14 প্রো। যাদের গ্লাসের সমস্যা, যাদের ভেঙে গেছে, এরকম প্রবলেম হলে আমার কাছে আসবেন, আমরা এটা আপনাদেরকে ঠিক করে দেবো।